السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বরূপ তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অজস্র অজস্র দরুদ এবং সালাম যিনি আমাদের প্রিয় রাসূল খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের অন্যতম একটি স্তম্ভ, যে স্তম্ভের ব্যাপারে আমাদের সমাজের সবচেয়ে বেশি কম আলোচনা হয়, সেই বিষয় হচ্ছে যাকাত। আজকে আমরা সংক্ষিপ্তভাবে যাকাত কি, যাকাতের গুরুত্ব কতটুকু, কোন কোন সম্পদে যাকাত দিতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কাদের উপরে যাকাত ফরজ হয়, জমি জমার ফসলের কোনো যাকাত আছে কিনা, সোনা রূপার যাকাত কতটুকু, গরু ছাগলের যাকাত কি, গাছের ডাব যদি হয় ডাবের কোনো যাকাত আছে কিনা, এই সকল বিষয়ে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যাকাতের উপরে সংক্ষিপ্তভাবে জানা এবং বোঝার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শরীয়তে কতকগুলো বুনিয়াদ আছে, ভিত্তি আছে, যেই ভিত্তির উপরে
আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডায়মান করে রেখেছেন। এই জন্য বলা হয় বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা হচ্ছে 5টা বেনার উপরে প্রতিষ্ঠিত, 5টা খুঁটি আছে ইসলামে। এই খুঁটিসমূহের মধ্যে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে দেখবেন যে আমাদের সবাই কম বেশি বলবে, কিন্তু বলার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের যে পরিভাষা, এই পরিভাষার ক্ষেত্রে এবং আমাদের বলার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের মূল বুনিয়াদ কি কি বলেন তো, আমরা কিভাবে বলা শুরু করি? আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, বলি কি না? কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুলের ভাষায় বোঝা যায় নামাজ রোজা যে কথাটা আমরা বলি, শরীয়তে নামাজ রোজা নাই, ইভেন সালাত বা সিয়ামও নাই। ইসলামের পরিভাষা হচ্ছে বাদাল ঈমান আউয়ালুহা আস-সালাহ সানিয়ান আজ-যাকাত। ঈমানের পরে মুমিনের বলার ধরন হবে সালাত এবং যাকাত। সালাত এবং সওম না, সালাত এবং যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা বিষয়কে যদি কুরআনুল কারীমের মধ্যে একবার বলেন, একবার, তাহলে ফরজ হওয়ার জন্য ওইটাকে মুসলমানদের অন্তঃকরণে এবং মুখে শরীরে বিশ্বাস করে আমল করার জন্য যথেষ্ট, একবার বললেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতের কথা প্রত্যক্ষভাবে লফজান কুরআনুল কারীমের মধ্যে ৮২ বার বলেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনই আর অন্য কোন হুকুমের ব্যাপারে এতবার বলেননি যতবার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আল্লাহ যেখানেই সালাত বলেছেন, আল্লাহ সেখানেই যাকাত বলেছেন। কারণ আছে তার। সংক্ষিপ্তভাবে কারণটা বলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সালাতের পরে যাকাতকে কেন বলা হয়? সালাত হচ্ছে ইসলামে অন্য ধর্মাবলম্বী সহ পৃথিবীর মানুষের কাছে বৈষম্যহীন সমাজের, পৃথিবীর সব মানুষের মধ্যে ইকুয়ালিটির জন্য সালাত হচ্ছে একদম প্রত্যক্ষ একটা প্র্যাকটিস। একসাথে আপনি আসছেন, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় লোক মানুষ, আপনার গাড়িটা পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি, আর আপনার যে ছেলেটা তার কোয়ালিটিতে সে হয়তো দুনিয়ার সবচেয়ে ভালো ড্রাইভার, কিন্তু সবচেয়ে বড় লোক সে না, সবচেয়ে গরিব ঘরের থেকেও আসতে পারে। কিন্তু আপনার ড্রাইভারকে নিয়ে আপনি ঢুকেছেন। কোন মসজিদে পৃথিবীতে এটা বলার কোনো অধিকার নাই কারো যে উনি হচ্ছেন ড্রাইভার আর ইনি হচ্ছেন প্রেসিডেন্ট, অতএব প্রেসিডেন্টের ড্রাইভার প্রেসিডেন্টের সাথে দাঁড়াতে পারবে না সালাতে, এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না। আমাদের সমাজে যদিও প্র্যাকটিসে একটু পার্থক্য আছে। আমাদের সমাজে মসজিদের সভাপতির জন্য, সেক্রেটারি সাহেবের জন্য, ভিআইপি মুসল্লিদের জন্য কিছু জায়নামাজ দিয়া মুসল্লিদের কিছু জায়গা ব্লক করা হয়, যাতে এই জায়গাতে তারা এসে বসতে পারেন। এইটা কোরআন সুন্নাহর বিধান নয়। যদি কেউ করেও থাকে, এটা কোরআন সুন্নাহর বিধান নয়, এটা আমাদের বানানো হতে পারে। আমরা তো অনেক কিছুই বানাইছি, কিন্তু ইসলামের বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যেই মুসল্লি আগে আসবে সেই মুসল্লি সামনে বসবে। ইল্লা মুসাল্লাইন, দুইটার ব্যাপারে কোরআন হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম বলেছেন ইমামের জন্য একটা মুসাল্লা নির্ধারিত করা যেতে পারে, যেহেতু ইমাম তিনি। আর ইমামের একজন নায়েব থাকবেন। ইমামের ওযু ছুটে গেছে, একজন যোগ্য লোককে যেন তিনি সালাতের দায়িত্ব তুলে দিতে পারেন, এই জন্য বরাবর পিছনে সচরাচর মুয়াজ্জিন দাঁড়ান, সানি ইমাম। আসলে মুয়াজ্জিন না, তিনি সানি ইমাম। এছাড়া আর কোনো মুসাল্লাকে খাস করার ব্যবস্থাপনা নাই। এই প্র্যাকটিস যেটা শিখায়, সাদা কালো, ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু, বাটু লম্বা, সাদা ফর্সা, আমেরিকান, ইউরোপিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, ইকুয়াল, এই ইকুয়ালিটি যেটা শিখায় সেইটা হচ্ছে সালাত। সেই আহকামের নাম কি? সালাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাতের কথা বলেছেন, সাথে সাথে যাকাতের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা,
তুমি মসজিদের মধ্যে যে সাম্যের বিধান কায়েম করলে, এখানে কোনো ছোট বড় রাখলে না, জাতপাত রাখলে না, মানবতাকে তুমি এক কাতারে আনলে। এই মানবতার এক কাতারে আনাকে কখনোই প্রাইমলি, সুপারলি, এইটার শেষ অনুযায়ী তুমি সমাজের মধ্যে এই সাম্যকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, আমি আল্লাহ তোমার জন্য বিধান দিলাম, কোনো মেকানিজমে এটা হবে না। মসজিদের সাম্য ঘরে, বাজারে, ঘাটে, মাঠে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে। এই যাকাত যদি তুমি দাও, মসজিদে তোমার মধ্যে যেরকম সাম্য ছিল, সমাজে তোমার মধ্যে সেই সাম্য আসবে। একজন থাকতে পারে 500 তলার উপরে, আরেকজন জমিনে থাকতে পারে, কিন্তু দুইজনের মধ্যে 5টা বিষয়ে সব সময় সমতা থাকবে। তার বাসস্থান, তার খাদ্য, তার চিকিৎসা, তার স্বাস্থ্য, তার নিরাপত্তা 500 তলার উপরে থাকলেও যেমন হবে, নিচতলাতে থাকলেও তেমন হবে। এই ইকুয়ালিটি যে বিধান দিয়ে আসবে, তার নাম একমাত্র অর্থনীতি, যেটা আল্লাহ প্রদত্ত, তার নাম যাকাত। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেইটা হজ আপনার সব গুনাহ মাফ করায় দিবে, সিয়াম আপনাকে মুত্তাকি বানায়, জান্নাতে আপনাকে ড্রপ আউট করায় দিবে, আপনাকে জান্নাতে নিক্ষেপ করাবে। সিয়ামের এরকম পাওয়ার, যাকাতের এরকম অবস্থান, সব কিছুকে ছাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানেই আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে একটা শব্দ আরেকটা শব্দের পরে এরকম আসে নাই যে এসে গেছে, কোরআনে এসে গেছে, এই কাকতালীয় ভাবে মিলে গেছে না। কোরআনে একটা জবর জেরেরও কাকতাল নাই, কোনো কাকতাল নাই। একমাত্র কোরআন কাকতালীয়তাহীন। আমাদের অনেক প্রোগ্রামের নিচ দিয়ে লিখে দেয়, শুরুতে লিখে দেয় নাটকটা খুব জনপ্রিয়, কিন্তু এর সব চরিত্র কাল্পনিক। কারোর সাথে যদি মিলে যায়, এটা কাকতাল নির্ভর। আপনারা এটার দ্বারা কেস কামারি করতে পারবেন না, আগেই দায়বদ্ধতার থেকে নিজেদেরকে সরায় নিছে। আসলে কিন্তু যত নাটক মাটক যা হয়, এইগুলা সবগুলাই কোনো না কোনো প্রেক্ষাপট থেকে চুরি করা হয়, কিন্তু বলে দেয় কাকতাল। কিন্তু একমাত্র কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর মধ্যে কোনো কাকতালীয়তা নাই, কোনো কাকতাল নাই। এই শব্দের পরে এই শব্দ কেন আসলো? এই জুমলার পরে এই জুমলা কেন আসলো? এই আয়াতটা প্রথম পারায় কেন আসলো, শেষ পারায় কেন আসলো? এই সূরাটা সিরিয়ালে 15 নম্বর কেন হলো? এই ওয়াওটা কেন বসলো? একটাও নাই। যদি একটা অক্ষর পর্যন্ত এদিক ওদিক হতো, আলাইহা 19, আল্লাহ বলেছেন উহার উপরে 19, যে 19-এর চেন দিয়ে পুরা কোরআনকে আল্লাহ বেঁধে রেখেছেন, এইটার থেকে কোরআনের চেন ভেঙে যেত। সুবহানাল্লাহ। এত অদ্ভুত কোরআন, এর মধ্যে কোনো কাকতালীয়তা নাই, উইথ প্ল্যান, ইচ অ্যান্ড এভরিথিং। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাদাস সালাহ আতুজ যাকাত, সালাতের পরে সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাইলে, দারিদ্রতা দূর করতে চাইলে, মানবতাকে মুক্তি দিতে চাইলে, মানুষের মধ্যে প্রকৃতই সাম্যের বিধান কায়েম করতে চাইলে, দুনিয়ার সব মানুষকে ভাই ভাই বানাতে চাইলে, দুনিয়ার থেকে দারিদ্রতা দূর করতে চাইলে, আমি আল্লাহ যে পদ্ধতি দিলাম, সেই পদ্ধতির নাম যাকাত। এইটা ছাড়া যতদিন যে পদ্ধতিতে খুঁজবে, কোনোদিন তোমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, শোনো, জাহান্নামে যখন মানুষজন যাবে, এই জাহান্নামে যাওয়ার অনেকগুলা কারণ থাকবে, তবে যে কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুসসিলাতের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে, আয়াতটা সহজ, অনেকেই আমরা পড়ি, কিন্তু আমি একটু ভিন্ন কিছু এর মধ্যে পেয়েছি, আমার কাছে মনে হয় একটু ভিন্ন টেস্ট আছে এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা ইউতুনাজ যাকাত আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই বিচার ব্যবস্থা কায়েম করার পরে তাবৎ পৃথিবীর মানুষকে যখন 2টা শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে, একটা শ্রেণীর আমল নামা যখন ডান হাতে আসবে, আর একটা শ্রেণীর আমল নামা যখন বাম হাতে আসবে, 2টা গ্রুপে মানুষ ভাগ হবে। এই 2 গ্রুপে ভাগ হওয়ার পরে চূড়ান্ত একটা গ্রুপকে তখন আলাদা করা হবে, যেই গ্রুপটার জন্য কোনো ডান হাতে আমল নামা নাই,
কোনো বামাতে আমল নামা নাই যেই গ্রুপের জন্য বলা হবে তোমার জন্য কোনো মানদণ্ডই নির্বাচন করা হয় নাই, তোমার অবস্থান ডাইরেক্ট জাহান্নামে এবং চিরস্থায়ী জাহান্নামে তুমি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই শ্রেণীর মধ্যে প্রথম যে শ্রেণী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়াইলুল লিল মুশরিকিন, তোমরা তো আল্লাহর সাথে শিরিক করতে মুশরিক, কিন্তু তোমাদের ধ্বংসের অন্যতম কারণ ছিল এই শিরিক করার সাথে সাথে আরো দুইটা বিষয় তোমাদের মধ্যে ছিল। এক নম্বর হচ্ছে লা ইউতুনা যাকাত, ওই মুশরিকরা যারা কেবলমাত্র আল্লাহকে অস্বীকারই করতো না, আল্লাহ রাব্বুল আমিনকে অস্বীকার করার সাথে সাথে আল্লাহ বলছেন তাদের চূড়ান্ত আরেকটা গুণ ছিল, তারা যাকাতকে অস্বীকার করেছিল। আর দুই নম্বর হচ্ছে যাকাতকে অস্বীকার করার তাদের একমাত্র কারণ ছিল তারা চিন্তা করত এই দুনিয়ায় যা অর্জন করেছি দুনিয়াতেই পাবো, দুনিয়াতেই শেষ হবে, হিসাব নেওয়ার আরেকটা জায়গা থাকলে না, তার জন্য আমার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, আমার কোনো আর হিসাব দেওয়ারই জায়গা নাই। এই জন্য তারা চূড়ান্ত ভাবে বলতো হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তাদের পরিচিতি ছিল তারা পরকালকে বিশ্বাসই করতো না। এই পরকালকে বিশ্বাস না করার কারণে, পরকালকে না মানার কারণে তারা যাকাত আদায় করতো না। আজকে পরকালে আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড় করায় তাদের আমলনামা দিয়ে বলা হবে দেখো যেই পরকালকে অস্বীকার করতে ওই পরকালেই তোমাদেরকে উপস্থিত করা হয়েছে, আর তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করা হচ্ছে তোমরা আল্লাহর সাথে শিরিক করেছিলে আর যাকাতটা সম্পদের আদায় করো নাই। যাকাত আদায় না করার কারণে আর ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যে আমরা পরকাল আরে কিছুই নেই, এই দুনিয়াতেই আমার কামাই আন্দাজি মানুষকে ভাগ দিতে যাব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা হচ্ছে তাদের নেচার হবে। আয়াতটা খুবই সহজ, পরকালে অস্বীকার করছি, মুশরিক আমি, এই জন্য যাকাত দেই না। কিন্তু মুসলমানদের অবস্থা যদি এই আয়াতের আলোকে একটু বিচার করা হয়, আমরা কি মুশরিক? না, আমরা মুশরিক না, বাহ্যত আমরা মুশরিক নয়। পরকালকে আমরা অস্বীকার করি না, আমরা পরকালে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমাদেরকে দণ্ডায়মান করাতে হবে, দাঁড়াতে হবে। বিশ্বাস করি কবর আছে, হাসর আছে, মিজান আছে। যাকাত দেন না, তা দেই না। তাইলে আপনি পরকাল বিশ্বাস করেন, আল্লাহর সাথে শিরিক করেন না, আবার যাকাত দেন না। আরেকজন পরকালকে বিশ্বাস করতো না, শিরিক করতো, যাকাত দিত না। প্রিয় ভাইয়েরা, দুইটার মধ্যে সামঞ্জস্য আছে, একটু হিসাব করলে দেখবেন। সুতরাং আমরা যদি পরকালকে বিশ্বাস করি আর আল্লাহর সাথে শিরিক না করি, আমরা যদি নিজেদের এই পরিচয় দেই, তাহলে আল্লাহ বলছেন ওই মুমিনের খাসলাত হবে, তার উপরে যাকাত ফরজ হলে যাকাত আদায় করবে। আর যদি যাকাত আদায় না করে তাহলে নিজেকে যতই এরকম ঘোষণা দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের একটা সুস্পষ্ট হুকুমকে অমান্য করার কারণে মূলত দুনিয়াতে সে পরিচয় নিয়ে চলবে ইমানদার, কিন্তু আল্লাহ না করুক মরার সময় তার ইমানহীন অবস্থায় কবরে যেতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুস্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় কতগুলো মানুষ থাকবে, খুব টাইট ইবাদত বন্দেগী করতে করতে এমন সময় মৃত্যুর সময় আসবে ঈমান হারা হয়ে যাবে। আবার এমন মানুষও হবে দুনিয়ার বুকে অন্যরকম চলবে, আল্লাহ কোনো একটা কারণে তাকে মৃত্যুর সময় ঈমান দিয়ে আল্লাহ কবরে পাঠায় দিবে। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে এ বিষয়ে খুব সতর্ক হতে হবে। দুনিয়ার মানুষের সাথে যখন পরকালে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা বলাবেন, একটা সিস্টেম থাকবে একটা, সেই সিস্টেমে জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করো, আচ্ছা ভাই কি ব্যাপার, তোমার সাথে তো একসাথে দেখা হতো, একই বাজার থেকে বাজার করছি, কত দেখছি তোমাকে, ভালো মানুষই মনে হয়েছে তোমাকে দেখে, আমরা একই এলাকার ছিলাম, আত্মীয় স্বজন ছিলাম, আহারে জাহান্নামের মধ্যে এত কষ্ট পাচ্ছ তোমরা, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন এরকম কতগুলা জায়গা ঘটবে যে এই জায়গাতে জাহান্নামীদের সাথে এরকম কথা হবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আজকে তোমরা জাহান্নামী? তারা উত্তর দিবে, এ প্রসঙ্গে আপনাদের কাছে পূর্বে বলেছি, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের এক নম্বর অপরাধ ছিল ভাই, আমরা মুসল্লি ভালো ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা এই নামাজকে অবহেলা করতাম। আর দুই নম্বর ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের সম্পত্তিকে যে মিসকিনদের হক ছিল তাদেরকে খাওয়াইতাম না। এই খাওয়ানোর অর্থ হচ্ছে তাফসীরের ভাষায় যাকাত আমরা আদায় করতাম না।
প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে এই বিষয়টাতে খুব সতর্ক হতে হবে। আর দ্বিতীয় একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, যারা আমাদের দেশে জাকাত আদায় করেন তাদের ধারণা জাকাত দিয়েও কিন্তু দানবীর হওয়া যায় না ভাই বাংলাদেশে। কারণ রমজান শুরু হওয়ার আগেই 9 জন না কয়জন মারা যাওয়া শেষ এই জাকাত নিতে, যে জাকাত দিয়ে আমরা দানবীর হই। কিন্তু জাকাত তো দানের কোনো ক্রাইটেরিয়ার মধ্যে আমার নলেজে পড়ে না। আপনি দান কোনটা করতে পারেন? আপনার পকেটে 1000 টাকা আছে, আপনি একজনদের দিলেন, আপনি দানবীর হলেন। কিন্তু আপনার পকেটে আমার 500 টাকা আছে, আমি বললাম ভাইজান আমার 500 টাকাটা যে আপনার কাছে রাখছিলাম, মেহরবানি করে একটু টাকাটা দেন। আপনি টাকাটা খুব বড় করে এরকম করে আমার হাতে দিলেন, আমিও নিলাম। লোকজন দেখলো, বাবা 500 টাকা হুজুরকে দিলে উনি। আসলে বলেন তো ভাই, ওইটাকে উনি দিল না আমার টাকাটা আমি পাইলাম? আমার টাকা আমি পাইলাম, উনি দানবীর হয় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই যে জাকাত তুমি 2.5% হারে আদায় করো, এইটা তো তোমার টাকাই না। তুমি কেমনে এটার দ্বারা দানবীর হও? আমি আল্লাহ তোমার সম্পদে এইটা আমার হক রাখছি, তুমি সেইটা আদায় করে দিচ্ছ মাত্র। সুতরাং এইটা আপনার আমার টাকাই না। যখনই আমি 1 লাখ টাকার মালিক, জাকাত ফরজ হলে আপনি 1 লাখ টাকার মালিক না, পুরা মালিকানাই তো এক সেন্সে রব্বুল আলামিনের। কিন্তু আল্লাহ যেহেতু আপনার জিম্মাদারিতে দিছে, আপনি 97,500 টাকার মালিক, আর ওই 2,500 টাকার মালিক গরিব, আল্লাহ আপনার কাছে রাখছে, আপনাকে আদায় করতে হবে। এই বোধটা যদি কোনো মানুষের ভিতরে একবার আসে, তাহলে আর কোন রকম জাকাত দিতে তার মধ্যে পেরেশানি হবে না। সে যদি হিসাবের মধ্যেই ওইটাকে বাদ দেয়, আর যদি সে হিসাব করে আমি কোটি কোটি টাকা নিজের বুদ্ধিতে কামাই করে এখন কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, জাকাত আমাকে আদায় করতে হবে, তাহলে অনেক বড় অঙ্ক দেখাবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, তোমাদের কাছে যেন বড় অঙ্ক না দেখায়, তোমরা একটুখানি ভালো করে অনুভব করো যে জাকাত দিলে তোমাদের আসলে কি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাকাত দিলেই বাড়ে, জাকাত দিলে কমে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের পরিভাষায় আমরা বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা দেখতে পাও না বান্দারে, কিন্তু তোমরা যে রিবাটা সুদটা দাও, এইটা তোমাদের জন্য ধ্বংস, এটা তোমাদেরকে কমায় দেয়। আর তোমরা ইউরবিস সাদাকাত, এই সাদাকা মানে জাকাত, তোমরা জাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি জড়ো করে রেখে যাচ্ছেন কোটি কোটি টাকার সম্পত্তি, কার জন্য? অনেকেই চিন্তা করে সন্তানের জন্য, এর জন্য, ওর জন্য। হিসাব করে দেখেন, আমার কামাই আমি যতটুকু খেয়ে পরে দুনিয়ার থেকে যাচ্ছি ওইটুকুই আমার, এর বাইরে কোনোটুকুই আমার নয়। কি কষ্ট করে আমরা প্রজন্মের পর প্রজন্ম কামাই করে জড়ো করে রেখে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওর মধ্যে থেকে বরকত তুলে নেন। এই দেশে অন্তত এরকম কয়েক লক্ষ ফ্যামিলি আছে যারা প্রত্যেক দিন সকাল বিকাল ভাঙা থালে কষ্ট করে খায় আর গল্প করে, আমার দাদার 1300 বিঘা জমি ছিল, 2-3টা ইন্ডাস্ট্রি ছিল, আমার দাদার দাদা হাতিতে করে ঘুরতো, অমুকে ঘোড়াতে করে বাথরুম করতে সারতে যাইতো। এই গল্প দেওয়া লোক নাই ভাই বাংলাদেশে? মনে করছেন সব মিথ্যা কথা বলে? মিথ্যা বলে না। শত শত এরকম ফ্যামিলি আছে, নিঃস্ব হয়ে গেছে। কি কারণে হয়েছে আমরা জানি না, কিন্তু এরকম হয়েছে। সুতরাং এই বরকত দেনেওয়ালা হচ্ছেন রব্বুল আলামিন। কিসের মধ্যে বরকত আসবে আপনি ক্যালকুলেশনে মিলাতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ রব্বুল আলামিন তোমার সাদকা দিলে এটা কমে না, তোমাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই বরকতের ধরনটা এক একজনের এক এক রকম হয়। একজন কামাই করে 10,000, প্রত্যেক মাসে 2,000 টাকা করে অনেক কষ্ট করে করে জড়ো করে রাখে। 2,000 12 মাসে জড়ো হয় কত? 2,000 করে রাখলে 24,000। আরেকজন কামাই করে প্রত্যেক মাসে 50,000, কিন্তু তার এমন অবস্থা, সব খরচপাতি করার পরে বাচ্চা কাচ্চার হয়তো বা অসুখ, নানান ধরনের ঝুট ঝামেলা, কামাই করে উনি 1,000 টাকা করে সেভ করে। কামাই কত? 50,000। হঠাৎ করে এবার একটা মেজর রোগ হয়ে গেছে। এই মেজর রোগে ওই যে 50,000 12 মাসে 12,000 রাখছিল, ওখান থেকে আরো 8,000 নাই। একজন 10,000 করে 2,000 করে রেখে বছর শেষে একজনের ইকুয়াল 24, আরেকজনের ইকুয়াল 50,000 করে 6। বরকত কোনটায় প্রিয় ভাইরা? সুতরাং এই মাথা দিয়া চিন্তা করে আমরা এগুলার ক্যালকুলেশন মিলাতে পারবো না। সব কিছুর উপরে একজন চূড়ান্ত প্ল্যানার আছেন, ওই রব্বুল আলামিন বলছেন
আমি গ্যারান্টি দিলাম তুমি যদি এই যাকাত, এই সাদাকা, এই দান খয়রাত এইটা যদি করো, আমি আল্লাহ তোমার ওই রিজিকের মধ্যে, ওই কামাইয়ের মধ্যে বরকত দান করে দিব। এই জন্য রমাদান হচ্ছে সেইটার অন্যতম প্র্যাকটিসের মাস। কোনো একটা লোক যেন আপনার কাছ থেকে খালি হাতে ফেরত না যায়, একজনও যেন না যায় খালি হাত থেকে ফেরত না যায়। আপনাকে কালচার করতে হবে, পকেটে খুচরা ভাঙতি টাকা রেখে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বাড়িতে বউ স্ত্রীদেরকে বলে রাখতে হবে, শোনো তুমি যতই ব্যস্ত থাকো, যতই কাজে থাকো, দরজায় ডাকলে কেউ যেন ফেরত না যায়, এরকম মেন্টালি প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার দেখা একটা খুব সুন্দর অভিজ্ঞতা আছে। আমার একটা, আমি বাজার করতে গেছি, আমাদের দেশের বাড়িতে যখন গেছি, মোড়ের মধ্যে দেখি একজন ফকির ভিক্ষা করে, একটু আগে আমার কাছে চেয়েছে, ভিক্ষা করতেছে, মুরব্বী মানুষ, কোমর বাঁকা হয়ে গেছে, ভিক্ষা করতে করতে যাচ্ছে। আমি একটু আগেই তাকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়েছি। পার হচ্ছি, ও একটা মোড় পার হচ্ছে, যাওয়ার সময় দেখি ওই মোড়ের মধ্যে একটা ফকির বসে আছে, ওর পুরা গায়ের মধ্যে টিউমারের মতো অসংখ্য, গোটা গা কি যে মানে একটা বিভৎস তার অবস্থা। আরে ও হাত পেতে আছে, মুখ দিয়ে যে চাবে, ঠোঁটেও এত টিউমার বেড়েছে যে চাইতে পারে না। যাকে আমি একটু আগে দিয়েছিলাম, দেখি ওই ফকিরটা নিজের ওই থলের থেকে কয়েকটা টাকা বের করে যেই ফকিরটা বসেছিল ওকে দিছে। আমি ওর সাথে গাড়ে হাত দিলাম। চাচা কয়, বাপ আমি তো তাও চেয়ে চেয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাই নিতে পারতেছি বাপ, আর ও আমার চেয়েও কত খারাপ অবস্থায়, যে ও চাইতেও পারে না, ওইখানে বসে কেউ দিলে সে পায়, না হলে পায় না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, অনুভূতির জায়গাটা, যে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেখান থেকে দেই। আল্লাহ বলতেছেন আমি তোমাকে বরকত দান করবো, এই দেওয়ার দ্বারাই বরকত। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই প্র্যাকটিসটা আমাদেরকে রাখতে হবে। আর এইটার সবচেয়ে বড় দান হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আমিন সূরা রুমের 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলছেন, তোমরা যা কিছু দান করো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর জন্য তোমরা যে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ওইটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে তোমাদের জন্য এটাকে বর্ধনশীল বানায় দেই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যা দাও, ওই যাকাতটা দাও, তোমার সম্পদের অংশটা আল্লাহ দিয়েছেন, তুমি দিলে আমি আল্লাহ ওর মধ্যে বৃদ্ধি দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ বৃদ্ধি দেন, আমি দেখি খালি হলো, কিন্তু আল্লাহ বলছেন বাড়াই আমি, তুমি বুঝতে পারো না, বাড়াই আমি। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই নিয়ামত অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আবু দাউদের একটা হাদিসের মধ্যে আসছে, হালাওয়াতুল ঈমান, ইমান যে আমাদের মধ্যে আছে এর কতকগুলো টেস্ট আমরা অনুভব করতে পারবো, যে আমার মধ্যে ইমানটা আছে, ইমানটা আমার মধ্যে কাজ করছে। যেরকম আল্লাহ বলেছেন যে তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা, যে তোমাদের সামনে যখন কোরআনকে আবৃত্তি করা হয়, কোরআন পড়া হয়, কোরআনের মাফহুম তোমার মধ্যে ঢুকানো হয়, যাদাতহুম ঈমানা, আগে যেরকম মুসলমান ছিল তার থেকে সে আগ্রহী মুসলমান হয়, তার মধ্যে একটা স্পিড আছে না। কি সুন্দর একটা কথা ছিল, আমি চেষ্টা করব, এটা আমি করার চেষ্টা করব। 2 দিন করার পরে আবার হয়তো একটুখানি ড্যাম হয়ে যায়, আগ্রহ কমে, কিন্তু ওই যে তৎক্ষণাৎ আগ্রহটা বাড়ে। কোরআন বলতেছে ওই আগ্রহ বাড়ার নাম হচ্ছে তোমার একটা আগুন জ্বলছিল, ওর মধ্যে তুষ দিয়ে একটুখানি তুমি ফিকে মেরেছো, দেখবে ধাপ করে আগুন জ্বলেছে। ওই যে আগুন জ্বলেছে, একটুখানি বেড়েছে, তার দ্বারা বোঝা যায় গোড়ায় একটু আগুন ছিল। আর যদি তুষ দেওয়ার পরে আগুন তো বাড়াই না, আরো বেশি দেখা যায় যে ওর মধ্যে ধোঁয়া হয়, আস্তে বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে বেসিকে আর আগুন নাই। আল্লাহ বলছেন ওই বান্দাগুলার অবস্থা এমন হবে যাদের ঈমান থাকবে, আর ওই ঈমানটা যখন তাদের সামনে কোরআনের আলোচনা আসবে, কোরআন পড়া হবে, ঈমানটা তাদের একটু বাড়তে শুরু করবে, ঈমানের আগ্রহ চমকাবে। এইটা হচ্ছে ঈমানদারের গুণ, ঈমানদারের গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঈমানের টেস্ট তোমরা পাচ্ছ কিনা একটু ভেবে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজ
তিনটা কাজ যে করবে, যে সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাইমা তা'মুল ঈমান, ঈমানের একটা স্বাদ তার মধ্যে সে অনুভব করতে পারবে। যার 1 নম্বর আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতে যদি আমার আগ্রহ বাড়ে, আল্লাহর ইবাদত করতে আমার মন সায় দেয়, আমার মন চায় যে ইবাদত বন্দিগি একটু করি, এইটা যদি মনের মধ্যে আগ্রহ আসে, বুঝতে হবে হালাওয়াতুল ঈমান, তার মধ্যে একটা ঈমানের টেস্ট সে অনুভব করতে পারবে যে না, ঈমান তার মধ্যে আছে, এই ইবাদত তাকে মজা দিবে। 2 নম্বর, তিনি ছাড়া ইলাহ নেই, এই সাক্ষ্য তার মধ্যে একটা আলাদা জজবা আনবে। লা ইলাহা ইল্লাল্লাহর একটা জজবা থাকবে তার মনের মধ্যে, যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য দুনিয়ার সব মানুষের থেকে এই শব্দটুকু আমাকে আলাদা করছে। আমি স্বকীয়, আমি অনেক দিক থেকে দুর্বল, অনেক দিক থেকে অক্ষম, অনেক দিক থেকে আমি না পাওয়ার হকদার হতে পারি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আমার মধ্যে একটা আলাদা ফিলিংস দেয়, এবং যারা এই কথার পক্ষে তাদের জন্য আমার মন কান্দে, তাদেরকে আমার মন টানে, তাদের জন্য আমার মনের মধ্যে দয়া আছে। না যে মতে হোক, যে পথে হোক, যেরকম হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিষ্কলুষভাবে এই 2 কালেমা, এই 2টার অংশের উপরে যে ঈমান আনে, তার জন্য মনের মধ্যে যদি মহাব্বত থাকে, বুঝতে হবে এই ভালোবাসা তার মনে জাগরুক হলে সে ঈমানের স্বাদ পাবে। আর 3 নম্বর, আনন্দ চিত্তে যে যাকাত দিবে, সে ঈমানের টেস্টটা অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস 2য় খণ্ডের 103 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক হতে হবে। জাকাতের এই দামগুলো হচ্ছে জাকাতের, মানুষকে বুঝাতে হবে যে এইগুলো দিলে, জাকাত আদায় করলে এই অনুভবটা হবে। প্রিয় ভাইরা, 3 শ্রেণী সবার আগে জাহান্নামে যাবে। জাহান্নামে যাদের যাওয়ার সিরিয়াল থাকবে, ওই সিরিয়ালের মধ্যেও 1, 2, 3 মানে প্রায়োরিটির ভিত্তিতে জাহান্নামে পাঠানো হবে ওই দিন। তাদের বর্ণনা এসেছে হাদিসের মধ্যে। 1 নম্বর হবে তারা হচ্ছে জালিম শাসক, আর 2 নম্বর হবে যারা যাকাত আদায় করবে না, আর 3 নম্বর পাপাচারে লিপ্ত দরিদ্র ব্যক্তি। এই 3টা শ্রেণী। 1 নম্বর হবে জালিম শাসক। আল্লাহ তোমার হাতে শাসন ভার দিয়েছিলেন, কিন্তু তুমি সেই শাসনের মধ্যে আদালত কায়েম না করে তুমি সেই শাসনের মধ্যে তুমি মানুষের প্রতি জুলুম যদি করো, এই জালেম শাসক। বিচারক তার সামনে কেস গেছে, সে জানে কোনটা সত্য মিথ্যা, ক্রস এক্সামিনে বুঝে ফেলছে, কিন্তু পক্ষপাত দুষ্ট হয়ে জুলুম করেছে মানুষের প্রতি। জালেম যদি হয় শাসক, তাহলে তার জন্য জাহান্নামে যাওয়ার সে হচ্ছে 1 নম্বরে থাকবে, সিরিয়াল দিবে। জাহান্নামের দরজা খোলা মাত্র লাথি দিয়ে ওরে জাহান্নামে 1 নম্বরে নামাবে। 2 নম্বরে যে যাকাত দিবে না, আল্লাহু আকবার, যাকাত যে আদায় করবে না, সম্পদের পরে সম্পদ। বিখ্যাত নামাজি মক্কা শরীফ ছাড়া কোথাও ইতিকাফ করে না, কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। মক্কা শরীফ ছাড়া ইতিকাফ করে না, কিন্তু যাকাত আদায় করে না। ওই দিন যাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলো কি, 1-2টা হজ আমার লাইফে, যতদিন বাঁচছি হজ করছি, উমরার তো কোনো শেষ নাই। আরে বাবা, দানও করছি, মেলা মসজিদ বানায় দিছি, মাদ্রাসা বানায় দিছি। আল্লাহ যদি হিসাবের ক্যালকুলেশনে তখন তার সম্পদ ফেলবেন, দেখা যাবে তার সম্পদের যাকাত দেয় নাই। আল্লাহ বলবেন তুমি 2 নম্বরে দাঁড়াও, প্রথমে জালেম শাসক, তারপরে তুমি, আর 3 নম্বরে হচ্ছে দরিদ্র কিন্তু তারপরেও পাপাচারে লিপ্ত। দরিদ্র ব্যক্তি পাপাচারে লিপ্ত, এটার একটা কারণ আছে এটা বলার, যে তার দারিদ্রতা, আমরা অনেক সময় বলি না, দারিদ্রতা তাকে চোর বানিয়েছে। দরিদ্র পাপাচারে লিপ্ত, আল্লাহ রাব্বুল আমিন সহ্য করবেন না এই ব্যক্তি, কারণ ধনীদের হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ধনীদের আগে দরিদ্ররা জান্নাতে যাবে। তোমার সেই অপরচুনিটিস তোমার জন্য ছিল খোলা, তোমার হিসাব দেওয়ার চাপ নাই, জাকাতের চাপ নাই, সম্পদের চাপ নাই, দানের চাপ নাই, কামায়ের উৎসের হিসাব নাই, ব্যয়ের হিসাব নাই। তুমি তো খালি আল্লাহর ইবাদত বন্দেগী দিতে, তুমি পেটটা কামাই করে দিয়ে যেতে পারলে হতো, কিন্তু তুমি এই থাকা অবস্থায়, জান্নাতের কাছাকাছি থাকা অবস্থাতেও তুমি এত পাপাচার করেছো কেন? আল্লাহ এই জন্য বলবেন তুই 3 নম্বর। প্রিয় ভাইরা, সুতরাং এই জাকাত এত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য। জাকাত নিয়ে টালবাহানা চলবে না, এটা হচ্ছে মালউন। যারা জাকাত নিয়ে টালবাহানা করবে, দিচ্ছি দিবনি, হিসাব করছি, মেলা টাকাই দিয়ে দিছি, মনে হয় বরাবরই হয়ে গেছে, এইগুলোর নাম টালবাহানা। এইগুলো যদি করি আমরা, এটা হচ্ছে মালউন, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত।
আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে এটার থেকেও সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। এছাড়াও সূরা আলে ইমরানের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গলায় বেড়ি দিয়ে একটা শ্রেণীকে জাহান্নামে নিয়ে যাবেন। আহারে, ওই দিন জাহান্নামে নেওয়ার অনেক ঢং হবে। কারো মাজার মধ্যে জিনজির লাগানো হবে, খুজু ফাগুল্লু, কোমরের মধ্যে সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে জাহিমের মধ্যে ফেলা হবে টেনে হিসড়ে। কিন্তু একটা শ্রেণী থাকবে গলার মধ্যে বেরি দিয়ে নিয়ে যাবে, এতে বেইজ্জতি কিছু থাকবে না। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যাদেরকে আমি সম্পদ দিলাম যাকাত হিসাব করে পাই টু পাই আদায় করলো না, ওই দিনে সূরা আলে ইমরানে 100 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন তাদেরকে গলায় বেরি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাইরা। সুতরাং এই হচ্ছে যাকাত দেওয়ার যেরকম উপকারিতা, যাকাত না দেওয়ার ভয়াবহতা। এবার আসেন আমরা সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত বলতে পারবো না, সংক্ষিপ্তভাবে আমাদেরকে যাকাত দেওয়ার পদ্ধতি কি, কোন সম্পদে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে একটা ধারণা নেই। শরীয়ত বলছে 5 প্রকার সম্পদের উপরে যাকাত ফরজ। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হচ্ছে বিচরণশীল উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ, যেগুলো বিচরণশীল, আপনি যার মালিক, এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর হচ্ছে সোনা এবং রূপা। 3 নম্বর হচ্ছে নগদ টাকা। 4 নম্বর হচ্ছে ব্যবসার জন্য সংরক্ষিত মাল সামান, ইট, খোয়া, বালু, ব্যবসার জন্য সংরক্ষিত সম্পদ, যেটাতে আপনি ব্যবসা করেন। 5 নম্বর হচ্ছে আপনার কৃষি উৎপাদন। এই 5টা ক্রাইটেরিয়ার উপরে আমাদেরকে যাকাত দিতে হবে। এবার আমরা দেখব যে কোন সম্পদ কতটুকু থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে এবং যাকাত দেওয়ার সিস্টেম কি। প্রিয় ভাইয়েরা, যাকাত দেওয়ার জন্য 2টা বিষয় শর্ত, যাকাতের জন্য 2টি বিষয় শর্ত। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে সম্পদের পরিমাণ। এই দুটাকেই নিসাব বলা হয়। একটা হচ্ছে সময়ের নিসাব, আরেকটা হচ্ছে সম্পদের পরিমাণের নিসাব। সম্পদের পরিমাণের নিসাবের আগে সময়ের নিসাবটা বুঝতে হবে। সময়ের নিসাব হচ্ছে আপনার যে সম্পদের উপর যাকাত দিতে হবে ওইটার কমসে কম 1 চন্দ্র বছর তথা 354 দিন মেয়াদে আপনার কাছে স্থিতিশীল হতে হবে। ওই নিসাব পরিমাণ সম্পদ 354 দিন আপনার কাছে স্থিতিশীল থাকতে হবে, তাহলে 1 চন্দ্র বছরে তার উপরে যাকাত ফরজ হবে। এবার দেখা যাক এই 5টা যে আমরা ক্রাইটেরিয়া বললাম, এই 5টার মধ্যে 1 বছর থাকলে কি পরিমাণ থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে। প্রথমে সোনা। সোনার জন্য শর্ত হচ্ছে 7.5 ভরির উপরে যদি আপনার কাছে থাকে, 7.5 ভরির নিচে থাকলে আপনার হবে না। 7.5 ভরির উপরে আপনার কাছে যদি 1 চন্দ্র বছর অবস্থান করে তাহলে ওই সমুদয় স্বর্ণের বিক্রয় মূল্য, ক্রয় না, আপনি যেইটা এখন বিক্রি করতে গেলে যেই দামটা পাবেন ওই দামের 2.5% হারে আপনাকে যাকাত আদায় করতে হবে। আর সোনার ক্ষেত্রে আরেকটা বিধান আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের অনেক জায়গাতে এই 7.5 ভরি বুঝে না। 1 ভরি ইকুয়াল 11.6.4 সম্ভবত গ্রামের হিসাবে। এই গ্রামে যদি কনভার্ট করা হয়, এই গ্রামে কনভার্ট করে আমাদেরকে অনুযায়ী যাকাত দিতে হবে। তাহলে স্বর্ণের যাকাত 7.5 ভরি, রূপা 52.5 তোলা বা 52.5 ভরি যদি আপনার কাছে সম্পদ থাকে তাহলে এইটার উপর আপনাকে যাকাত দিতে হবে। 1 বছর থাকতে হবে আপনার কাছে, এর উপরে থাকলে সেটাকে 2.5% হারে তার থেকে যাকাত আদায় করে দিতে হবে। সম্পদের যাকাতের ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের একটুখানি মতদ্বৈততা আছে। কেউ বলেছেন এই সম্পদের হিসাব আসবে সোনা দিয়ে, কিন্তু হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় সম্পদের হিসাব আসবে রূপা দিয়া। রূপার আপনার 52.5 ভরি পরিমাণ রূপার সম্পদ যদি আপনার কাছে থাকে, টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, সেইটা যদি আপনার কাছে 1 বছর স্থায়ী হয় তাহলে আপনাকে এর উপরে যাকাত দিতে হবে। সেই হিসাবে এই বছরের দামটা আমি এখন পর্যন্ত পাই নাই, গত বছরে হিসাব করেছিলাম, এটা বেশি আসে না। একটা হিসাবে আসে 36,000 সামথিং, আরেকটা হিসাবে আসে 46,640 টাকা। 46,640 টাকা পরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, এর উপরে আছে কিন্তু এর নিচে কখনো নামে নাই, তাহলে আপনাকে এইটাকে হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে টাকার অংশ। এরপরে যে বিষয়টা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, ব্যবসার জন্য যে আমরা মাটি, বালি, খোয়া, বিভিন্ন কিছু ব্যবসায়িক যে পণ্যগুলো, এটা একটা উদাহরণ দিলাম, গাড়ি, ইট, ট্রাক, বাস, আপনি ব্যবসার জন্য যেগুলা কিনে আনছেন, আনার পরে এগুলাকে ব্যবসা করবেন, এই সম্পদের উপরেও আপনাকে যাকাত দিতে হবে। এই সম্পদটা
টাকায় কনভার্ট করে আপনাকে জাকাত দিতে হবে প্রিয় ভাইরা। তবে জাকাত নেই নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, ব্যবহারের বাড়ি, ব্যবহারের ফ্ল্যাট, এইগুলোর উপর কোনো জাকাত নাই। সুতরাং এইখানে আমাদেরকে জাকাত দিতে হবে না। কিন্তু যেইটা ব্যবসার জন্য আমি পণ্য নিয়ে এসেছি সেই পণ্যের উপরে আমাকে জাকাত দিতে হবে ব্যবসা করার উদ্দেশ্যে। ব্যক্তিগত বসত ভিটার কোনো জাকাত নাই, ফ্ল্যাটের কোনো জাকাত নাই। আপনার 50টা গাড়ি আপনার পরিবারের সদস্যদের জন্য লাগে, আপনার কোনো জাকাত নাই। কিন্তু যেইটা আপনি ব্যবসার জন্য নিয়ে আসছেন, আপনি শোরুমের মধ্যে 10টা গাড়ি নিয়ে এসে রাখছেন, ওইটা বেচলে একটাতে আপনার লাভ হবে, আবার একটাতে সমান হবে, একটাতে লস হবে, ওই সম্পদের উপর আপনাকে জাকাত দিতে হবে। শর্ত কি? 1 বছর পরিমাণ আপনার হাতের মধ্যে ওইটা নিট থাকতে হবে। গতকালকে একটা গাড়ি আনলেন, আগামীকালকে বেচে দিলেন। গতকালকে কিনছেন 25 লাখ, আজকে বেচে দিলেন 35 লাখ। আপনার ওই গাড়ির ওই টাকার উপর জাকাত দিতে হবে না। কিন্তু এই টাকাটা যদি আবার আপনার কাছে 1 বছর থেকে যায়, তখন টাকার উপর জাকাত দিতে হবে। এটা হচ্ছে বিষয় প্রিয় ভাইয়েরা। সবচেয়ে বেশি বাংলাদেশে এইগুলো তো আমরা বুঝি, মোটামুটি আমরা বুঝে ফেলছি, না হলে হুজুরের কাছে শুনে নিয়ে আমরা মাসলা মাসাইল বের করে। কিন্তু যে বিষয়ে আমরা সবচেয়ে বেশি এখন অলস, অজানা এবং না দেওয়া, সেটা হচ্ছে ফল ফসলের জাকাত, যেটাকে বলা হয় ওসর। আমরা এটা বাংলাদেশের মুসলমানরা নানান অজুহাত দিয়ে আদায় করি না। কে বা কাহারা বলে গেছিল এই জমি আমাদের খারাজি জমি, হ্যাঁ অমুক জমি, আমরা হচ্ছে 70 রাষ্ট্রের মধ্যে, তারপর হচ্ছে ইসলাম নাই, নানান কথাবার্তা বলে এই জমিগুলা নাকি আমাদের জন্য ওসরের না। কিন্তু শরীয়ত বলছে প্রিয় ভাইয়েরা যে এই ফল ফসলের জাকাত আমাদেরকে আদায় করতে হবে। ফল ফসলের জাকাতের নিসাব একটা হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের কাছে যদি 25 মণ থাকে, 600 কত কেজি যেন হয়, 40 কেজি সম্ভবত, এই পরিমাণ যদি হয় আমাদের, তার উপরে আমাদেরকে জাকাত দিতে হবে। কিন্তু ফিকুল আহনাফ অনুযায়ী পুরাতন অনেক ফুকাহে কেরাম এই মতামত দিয়েছেন যে যা উৎপাদন হবে তার উপরে আমাদের জন্য জাকাত দিতে হবে ফল ফসলের। তার 2টা ক্রাইটেরিয়া, একটা নিসাবের কথা বললাম 25 মণ যদি ধরেও নেই, আর ক্রাইটেরিয়া হচ্ছে 2টা, পদ্ধতি 2টা, একটা 20-এ 1, একটা হচ্ছে 10-এ 1, যেটার মধ্যে আপনাকে কোনো রকম সেচ দিতে হয় না, প্রাকৃতিক বৃষ্টিতে আবাদ হয়, বর্ষালে কোনো সার মার কিচ্ছু দিতে হয়, এমনি হয়ে গেছে, আপনি ফসল পেয়ে গেছেন। ওইটাতে 20-এ 1, যেরকম আপনার আমার জন্য না সরি ওইটাতে যেইটাতে আমাদের করতে হয় ওইটাতে হচ্ছে আপনার আমার জন্য 10-এ 1, যেইটার মধ্যে কোনো রকম নিজেদের কষ্ট করতে হয় না। আমি একটা ডাব গাছ লাগাই রেখে দিয়েছি, জীবনে কোনোদিন পানি দেই নাই, কিচ্ছু দেই নাই, আল্লাহ দিলে এমনি হয়, এমনি ডাব পাই। ওইটা থেকে 10টা ডাব হলে একটা ডাব আপনাকে দিয়ে দিতে হবে, 10টা তাল হলে একটা তাল আপনাকে দিয়ে দিতে হবে আল্লাহর জন্য। এইটা হচ্ছে ফল ফসলের জাকাত। আর যেইটা আমি নিজে প্রচেষ্টা করে পানি দিয়ে, সেচ দিয়ে, আবাদ করে, জন লাগাই করছি, ওইটা হচ্ছে 20-এ 1, 20%, মানে 20 মণে 1 মণ, 20 কেজি 1 কেজি। এটা হচ্ছে আপনার আমার জন্য ফল ফসলের জাকাত প্রিয় ভাইয়েরা। এই নিয়ে দিনদার মুসলমানরা বেশি গাফেল। আমরা দিনদারে অনেক কিছু বুঝি, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। আমরা নানান ধরনের আবার অজুহাত দেই ক্ষেত্রে। অনেকেই বলে যে ইসলামী রাষ্ট্র না হলে তো আমাদেরকে জাকাত দিতে হবে না, ওসর দিতে হবে না। ভাই, ইসলামী রাষ্ট্র না হলে যদি ওসর না দিতে হয়, তাহলে ইসলামী রাষ্ট্র না হলে তো জাকাতও দেওয়া লাগবে না, নামাজ না পড়লেও চলবে। কি বলেন? এগুলো সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সবগুলি ফরজ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের সবচেয়ে ধরা খেয়ে যাওয়ার জায়গা এটা হতে পারে। ফল ফসলের জাকাতের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অসতর্ক। সুতরাং আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। আবার অনেকে বলে যে হুজুর আমি তো ট্যাক্স দেই, আমি তো খাজনা দেই, তারপরে আমাকে কি জন্য এইটা দিতে হবে? প্রিয় ভাইয়েরা, ব্যবসা যারা করে তারা ট্যাক্স দেয়, খাজনা দেয়, সন্ত্রাসীদের চান্দা দেয়, বিভিন্ন প্রোগ্রামে টাকা দেয়, বিভিন্ন ফান্ডিংয়ের ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধেও তাকে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা দিতে হয়। ফোন করে দেয় অমুক চ্যানেল থেকে, আমরা অমুক খেলা নামাইছি, আপনার কোম্পানিকে স্পন্সর বানানো হয়েছে। বেচারির মুখ শুকায় গেছে, কিন্তু হাসে বলছে ঠিক আছে। আর তখন উপায় নাই, কারণ বুঝছে যদি একটা ব্যাড রিপোর্ট করে দেয় অবস্থা খারাপ। ওইটাও চান্দাবাজি হয়, বাংলাদেশ এরকম শত শত হয়। কিন্তু তারপরেও তো জাকাতের হুকুম আপনার উপর থেকে উঠে যায় না। আপনাকে জাকাত যেরকম দিতে হবে, সুতরাং এই খাজনা দেই, খারিজ করি, ট্যাক্স দেই, এই কথা বলে আপনি ফল ফসলের জাকাত দিবেন না, এইটা হবে না। এটা মানুষকে জানাতে হবে প্রিয় ভাইয়েরা, ব্যাপকভাবে জানাতে হবে। ধান, গম, সরিষা, আলু, আমাদের যে রবি শস্য, এইগুলোর উপর আমাদের জন্য ওসর আছে। এটা আল্লাহর বিধান, এটা আপনার আমার সম্পত্তি নয়, এটা আল্লাহর অংশ। এই জন্যই
জাকাতের সব ক্রাইটেরিয়া বুঝে যদি আমরা আমল করি, আল্লাহ তো এমনি বলেন নাই আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করে যেরকম সাম্যতা আনলে জাকাত দিয়ে সমাজের মধ্যে এরকম সাম্য আসবে, দারিদ্রতা দূর হবে, মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। এর জন্য জাকাত দরকার। আর তার জন্য সবচেয়ে বড় যে অংশটা জাকাতের, সেটা হচ্ছে ওসর, আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একটা বই কিনেন, ইসলামে ফল ফসলের জাকাত এবং ওসরের বিধান, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের, আমার ওস্তাদের লেখা, অসাধারণ একটা বই। কোন আলেমরা কেন বলছিলেন, প্রেক্ষাপট কি, খারাজি জমি কি, তারপরে আমাদের জন্য কোন জমি বাংলাদেশের জমি ওসরি কিনা, এই নিয়ে তাত্ত্বিক আলোচনা করে সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এটা পড়লে আমাদের মনের ধারণাটা স্পষ্ট হবে। সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত বলা অনেক সময় সম্ভব হয় না। সুতরাং আমাদের এই জাকাত আদায় করার ক্ষেত্রে খুব সচেষ্ট হতে হবে এবং চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ ফল ফসলের জাকাতের কথা বলেছেন। আল্লাহ বলছেন, তোমরা দান করো মিনাত তাইয়্যিবাত, তোমাদের হালাল সম্পত্তি থেকে, মা কাসাবতুম, তোমরা যে কামাই করো, এটা হচ্ছে উইলিংলি দান, এটা তোমার উইলিংলি দান, তুমি যেটা কামাই করছো সেখান থেকে দান করো। আর আল্লাহ বলছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ যে জমি থেকে তোমার জন্য ফল ফসল বের করে দিলাম, ওইটার ওসর তোমরা আদায় করে দাও। সুবহানাল্লাহি বিহামদি। আমরা মনে করি অনেক সময় আমাদের প্রচেষ্টায় হলো। কল্পনা করেন, এই যে এক ডালি আপনি ধান কোলের মধ্যে নিছেন, নিয়ে আপনি বুনতেছেন। কি বুনতেছেন? এখন বীজ উঠবে, বীজতলা বানাচ্ছেন আপনি। এটাকে কি জানি বলে, চাই ধানের বীজকে কি বলে জানি, বিছন, হ্যাঁ, পাতই দেয়। এই যে আপনি ফেলে দিলেন, কল্পনা করেন তো, আপনি কি সবগুলা ধানকে যেই দিকে তোর মাথা হবে উপর দিকে এরকম করে ফেলতে পারছিলেন? কোন কোন মেকানিজমে, কোন রব ওইটা নিচের দিকে যেন না যায়, ওই সবগুলা মাথা যেন উপর দিকে উঠে? আপনি এইটা মনে করেন না পড়লেই সবগুলার মাথা উঠবে, না, ট্যাঁকের মাথা একটা আলাদা। প্রত্যেকটা ধান কিভাবে ঘুরে যায়, কেমন করে সবগুলো উপর দিকে উঠলো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন, মিম্মা আখরাজনা, যেই আমি রব তোমাদের জন্য এটাকে বের করেছিলাম, ওইটার জন্য আমি আল্লাহর মেকানিজম ছিল, পদ্ধতি ছিল। মাটির নিচে তুমি সবগুলা দিয়ে দিছিলে, ওটা তুমি সবগুলো হিসাব করে দাও নাই, দানা গাড়ো নাই, ছোলাগুলো ওইভাবে লাগাও নাই। আমি আল্লাহ ওর অঙ্কুরগুলো উপর দিকে তুললাম, দুইটা মাথার থেকে দুইটা লিকলিকা পাতা বের করলাম, বড় হয়ে গেল। তুমি চিন্তা করলে আমি খালি সার দিলাম আর হরহর করে বড় হয়ে গেল? আল্লাহ বলছেন, না, এর জন্য আমি রব্বুল আলামিনের তোমাদের জন্য মেকানিজম আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ তুমি যদি একটু ভাবতে চাও, তাহলে তোমার ভাবনার দুয়ার খুলে দেওয়ার জন্য ইফতার নিয়ে বসলে ওই ইফতারের প্লেটের দিক তাকাই থাকো। ইলা তুআমিহি, খাচ্ছ কি হালিম? আরে মজার খাবার আমাদের হালিম। কয় ধরনের ডাল? 11 ধরনের ডাল মিনিমাম দেয়, তাছাড়া মামা হালিম ভালো হয় না। অন্য হালিম 8টা ডাল দেয়, জন্য মজা হয় না। 11টা ডাল দেয়, 11টা ডাল ভেঙে তারপরে জিনিসপত্র করে বানায়। কল্পনা করেন তো, এই 11 ডালের নামই তো বলতে পারি না, তারপরেও বলতে পারলে কোন ডাল কোন জেলায় হয়েছিল, কোন দেশ থেকে আসছিল। সব ডাল আমার দেশে হয় না, বাহির থেকে কোনটা আসছিল, কোন জাহাজে আসছিল, কোন কোম্পানি উৎপাদন করেছিল, পৃথিবীর কোন কৃষক বানিয়েছিল, কোন পাম্প লাগায় সেখানে সেচ দিয়েছিল, কিভাবে উৎপাদন হয়েছিল, কে ইম্পোর্ট করেছিল, কিচ্ছু জানি না। আমার সামনে হালিম উপস্থিত, বান্দা হালিম খাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসান, আমরা গায়েবের থেকে মানুষ যেন একটু আমার বান্দা একটু যেন দেখে। দেখলে আমার বান্দার বলতে পারবে না দেয়ার ইজ নো গড, আল্লাহ লাগে না, নামাজ কালাম লাগে না, আর বলতে পারবে না সে আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ বলছেন, এই যে আমি তোমাদের জন্য ফসল দিলাম, ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ তোমার যে ফসল দিলাম, সেই আল্লাহ আমি তোমাকে বললাম সেটার হক আদায় করে দিতে হবে। সেই ফসল আল্লাহ খান না, তার যে বান্দাদের অভাব আছে, দায়গ্রস্ততা আছে, যেই বান্দা অসচ্ছল, ওই বান্দাও যেন সমাজের মধ্যে সাম্যের মধ্যে আসতে পারে। এই আল্লাহ যে দিল, সেই আল্লাহ ওখান থেকে তোমাকে দিতে বললো, তোমার ভাগ দিতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলে নাই তোমার ভাগ দাও, আল্লাহ বলছেন তোমার ভাগ যদি দাও এটা ভালো, তুমি দাও, হালালান তাইয়্যিবা থেকে বিমা কাসাবতুম, ওখান থেকে দান করো, কিন্তু এইটা আমার ভাগ।
ওই 20-এর মধ্যে 1 যেটা, 19 তোমার, 1 আমার। 10-এর মধ্যে 9 তোমার, ওই 1 তোমার না, ওই 1 আমি আল্লাহর। ওর মধ্যে আমি আল্লাহর অংশ আছে প্রিয় ভাইরা। সুতরাং এটা মানুষকে বেশি বলতে, ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে বলেছেন 141 নম্বর আয়াতে যে শোনো, যখন হাসাদিহি, সেটা যখন উপার্জন করা হয়, ফল ফসল কাটা হয়, ওই দিনেই সেটা দাও পারলে, এটা তোমাদের জন্য বেটার। সুতরাং আমাদেরকে এইটা আদায় করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে একটা বিষয় ওসর বা খারাজ, সেটা হচ্ছে অমুসলমানদেরকে এই জাকাতের অংশ দেওয়া যাবে না। জাকাত কোনো অমুসলমানকে দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে এই জাকাত আদায় করতে হবে, ওসর আদায় করতে হবে। ইসলামী পদ্ধতিতে আমাদের জন্য 3টি শর্ত আমাদের জন্য আসতে পারে, যে খারাজ বা জমির এইগুলার না দেওয়ার ক্ষেত্রে। 1 নম্বর, জমিটা যদি ইসলামী পদ্ধতিতে খারাজি ভূমি হয়। 2 নম্বর হচ্ছে খারাজের পরিমাণ ইসলামী পদ্ধতিতে যদি নির্ধারণ হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্র ইসলামী খাতে যদি তা ব্যয় করার জন্য শর্ত সাপেক্ষ করে দেয়। এই 3টা শর্ত হলে তখন কেবল আমরা বলতে পারি যে না, আমাদের জন্য এই জমির ওসর লাগবে না। তবে মুসলমান যদি গুড প্র্যাকটিসিং মুসলিম হয়, তাহলে ইসলামী পদ্ধতিতে যদি খারাজ নির্ধারণ করা হয়, এটা ওসরের কয়েক গুণ হয়ে যেতে পারে। এই জন্য মুসলমানরা চাবেই না যে খারাজের অংশের মধ্যে আসুক, আমরা ওসরই দিয়ে দিতে চাই, ফল ফসলের তো আমরা ওসরই দিতে চাই। সুতরাং যারা এই সকল যুক্তি দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানদেরকে বোঝাইছে না টাকা পয়সা সোনা দানার জাকাত লাগে, জমি জমার জাকাত লাগে না, এটা বড় সাংঘাতিক ভুল বুঝ। সুতরাং এই মসজিদে ঢাকা শহরের মধ্যেই মুসলিম বাজারে বসে এই ওয়াজ করলে তেমন লাভ হবে না। এখানে তো কৃষকই নাই, এখানে যেই লোকেরা আছে এনারা শুনে শুনে খালি খুশি হচ্ছে, হ্যাঁ কৃষকরা দেয় না, বুঝবি ঠেলা। কিন্তু কৃষকদের কাছে যে জানাবে কে, এই দাওয়াত দিবে কে তাদের কাছে, এটা জানাবে কে? সুতরাং আমাদেরকে এই দায়ীর কাজ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তারা দিবে। তাদের দিলটা অনেক বেশি নরম, আমাদের থেকে অনেক বেশি নরম। ওরা তো সব করে আমাদের জন্য দেয়, আর আমরা এখানে বসে বসে ফুটানি করি আর ভাব মারি আমরা। আমাদের বড় বড় লিডাররা, আমাদের বড় বড় মন্ত্রী পরিষদ থেকে পার মোবাইলের জন্য 75,000 টাকা জোর করে প্রধানমন্ত্রীর থেকে মন্ত্রী পরিষদে পাস করায় নিয়েছে। 75,000 টাকা নিয়েছে, আমরা মোবাইলই ব্যবহার করব না। বাপরে কি পার্সোনালিটি! কৃষকের টাকা, ওই ট্যাক্সের টাকা ওইখান থেকে নিয়ে আসে, আমরা তো এগুলো ফুটানি করি, ওনারা ফুটানি করে না। ওনারা এই দেশকে সচল রাখে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে, শরীরকে পুড়ায়, বৃষ্টিতে ভিজে তারা এই কষ্টগুলি করে প্রিয় ভাইরা। সুতরাং এই কৃষকদেরকে বুঝাতে হবে, দিন জানাতে হবে তাদের কাছে। বললে দেখবেন ওনারা বেশি এগুলাতে উৎসাহ হবে। ছেলে না দিতে চাইলেও ওনার বউ যদি শুনে যে এই সম্পদ পুরাটা আমার না, কৃষকের বউ, ও আল্লাহ ভীতু মানুষ, ও বলবে আগে দাও বাবা, এইটা আগে দাও তারপরে। সুতরাং এই সমাজে দাঈল আল্লাহর বেশি দরকার, এই কথাগুলো জানানোর লোকের বড় বেশি দরকার। তালেব ইলম যারা আছেন, পড়েন, জাকাতের উপর কিছু পড়েন, মাদ্রাসা ছুটি হয়ে যাবে সামনে, ঘরে ঘরে দেশে দেশে চলে যাবেন, চিন্তা করছেন আগে দাওরা ফারেক হই, আগে কামেল পাস করি, অনার্স মাস্টার শেষ হোক, পুরো একদম ইফতা কমপ্লিট, তারপরে না বলবো। এখন পর্যন্ত বলার দায়িত্ব না, জি না, আপনি যতটুকু জানেন এতটুকুই ডেলিভার দেন, এতটুকুই বলেন, তবে জেনে বুঝে বলেন। যাওয়ার পরে ফতুয়া দিতে শুরু করবেন না, খবরদার। ফতুয়া দেওয়ার মেন্টালিটিতে বললে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। আরে বাবা ঢাকায় পড়ে, কিসে পড়ে তা জানে না, কিন্তু উনি হয়তো কেবল হয়তো হেদায়েতের নামও পড়ছে, অথবা কেবল উর্দু জামাত তাইসির পড়ে গেছে, উনি এখন বিরাট মুফতি সাহেব, হ্যাঁ এটা করতেছো কেন, এটা করো না কেন, ন এরকম করে বলবেন না। তাকে বুঝান, মাসালা জানান যে এরকম করে আমি শুনছি, আমাদের মনে দেওয়া উচিত। চলেন তো আমাদের এখানকার যিনি হুজুর আছে ওনার কাছ থেকে শুনে আসি চাচা, একদিন উনাকে ডেকে নিয়ে আসি, 10 জন কৃষককে হাজির করি, করে তাদেরকে জানাই যে ভাই এই ওষুধ দিতে হয়, এইভাবে দিতে হয়, আদায় করার সিস্টেম এটা দিতে হয়, আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বরকত দান করুক প্রিয় ভাইয়েরা। এবার কাদেরকে দিব এই বিষয়টা খুব জরুরি, সংক্ষেপের সময়ে শুনি আমরা। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন একদম খাস করে দিয়েছেন কাকে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আমিন ফিক্স করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আমিন 8টা শ্রেণীকের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বর ভাবে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির। 2 নম্বর মিসকিন। 3 নম্বর
ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত যারা বন্টনের দায়িত্বে থাকবে, তোলা এবং বিতরণের এই নিয়োজিত থাকবে এই কর্মচারী যারা। 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য। ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত এবং সে হচ্ছে দুর্দশাগ্রস্ত, ঋণগ্রস্ত, যার ঋণের ভারে সে জর্জরিত। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের রত, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের। ওয়া ইবনুস সাবিল, মুসাফির। ও ফরিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম, ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলছেন এই 8 শ্রেণীর জন্য তোমাদের যাকাত দেওয়া হলো, শরীয়ত সম্মতভাবে একটার মধ্যে থেকে বিলুপ্ত, একটা আর যাকাতের খাতের মধ্যে নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নির্ধারিত। মুআল্লাফাতুল কুলুব আর নাই, যে অপরদেরকে তোমার দিন গ্রহণ করলে তোমাকে লোভ দেখায় দিন গ্রহণ করাতে হবে, অথবা এইটা যাকাত থেকে দিয়ে তাকে দিনের পথে আনবে, এইটার বিধান আর নাই, এইটাকে লাগবে না। এইটা ছাড়া বাকি সেই 7টা খাত, এই 7 খাতের মধ্যে আমাদেরকে যাকাত দিতে হবে। ফকির যে হচ্ছে দিন আনে দিন খায়, তার একদিনেরও পুঁজি নাই। মিসকিন যার একদিনের মতো পুঁজি আছে কিন্তু একদিনের বেশি তার আর চলে না। এই 2টা সেক্টর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এইগুলো আমরা জানি, অভাবী সম্বলহীন যেগুলো আমরা বলতেছি, দাস মুক্তির জন্য ঋণ, আল্লাহর রাস্তায় মুসাফির। তবে এখানে কয়েকটা বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, যে বিষয়গুলোতে আমরা একটু অসতর্ক। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আমাদের জন্য খুব জরুরি, সেটি যে যাকাত অমুসলিমরা পাবে না। মাসালাগুলো বুঝে নেন শর্টকাট। যাকাত কোনো অমুসলিম পাবে না। অমুসলমানকে আপনি দান খয়রাত যা করেন, অমুসলমানের কোনো হক নাই। 2 নম্বর, যাকাত ব্যক্তিকে দিতে হবে। যাকাত ব্যক্তি নির্ভর হক। কোনো একটা দাফন কাফনের কাজেও যাকাত লাগানো যাবে না। মারা গেছে ওই ব্যক্তির ঋণ থাকলে ওই ঋণ শোধ করার জন্য যাকাত ব্যবহার করা যাবে না। আপত্তি আছে ওলামায়ে কেরামের, কারণ ওটার দ্বারা ওই ব্যক্তি উপকৃত হচ্ছে না। যাকাত হচ্ছে ব্যক্তির দান, এই জন্য যাকাত দিয়ে কোনো মসজিদ বানানো যাবে না, মাদ্রাসা বানানো যাবে না, যাকাত দিয়ে এগুলো চলবে না। যাকাত ব্যক্তি নির্ভর দান হবে, ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য আমাদেরকে চেষ্টার জন্য এই যাকাত। তবে এখানে 2টা বিষয় একত্রিত যদি হয় তখন কতকগুলা প্রতিষ্ঠানে দেওয়া যাবে, যেই প্রতিষ্ঠান যাকাতের ওকালাত নাই। ওয়াক্কালনা ওয়া তাওয়াক্কালনা, আমি আপনার উকিল হলাম, আমার উপর আপনি ভরসা করেন। আপনার যাকাতের টাকা আমি একটা প্রতিষ্ঠান নিলাম, এই প্রতিষ্ঠানে এতিম পালন করা হয়, এতিম যাকাতের অংশের মধ্যে যাবে, ফকির মিসকিনের অংশের মধ্যে সে যাকাত যাবে। এখন আপনাকে চেষ্টা করতে হবে যেন এটার দ্বারা বেশি বেনিফিট হয়। একজন মানুষ অসহায় দরিদ্র, তাকে দিলেন, সওয়াব হলো। কিন্তু একটা মানুষ অসহায় দরিদ্র, সাথে তালেবে এলেম, সে জ্ঞান চর্চা করতেছে, এলেম চর্চা করতেছে, এতিম, সে এতিমখানায় পড়ে দিন শিখতেছে, তাহলে আপনি 2টা সওয়াব পাইলেন। একে ওই হতদরিদ্রকে দিলেন, 2 নম্বর সে দিন শিখে এই দিনটাকে বুঝবে, প্রচার করবে, দিনের রাস্তায় থাকবে, তাহলে আপনার 2টা সওয়াব, অ্যাডিশনাল একটা সওয়াব যুক্ত হলো। এইভাবে প্রতিষ্ঠানে দেওয়া যাবে। তাছাড়া যাকাত কোনো মাদ্রাসা মসজিদের হক নয়। এখন গড়ে অনেক মাদ্রাসা আছে, আলাদা কোনো ফান্ড নাই, কিচ্ছু নাই, যাকাত হরমরায় কালেকশন করে নিয়ে আসে, বিল্ডিং টিল্ডিং বানায়, ওখানেও 5 জন এতিম আছে, 10 জন লিল্লা বোর্ডিং আছে, বাকিগুলা সবল আছে, সবগুলাকে একসাথে চালাই দিচ্ছেন না। শরীয়তে এটা জায়েজ নাই, শরীয়তে এটা করা যাবে না। আপনাকে প্রতিষ্ঠান দেখতে হবে। আমি বলছি না যে প্রতিষ্ঠানে যাকাত দিবেন না, দিবেন, কিন্তু তাদের সাথে ওয়াদাবদ্ধভাবে যে আপনাদের যাকাত ফান্ডে, লিল্লা ফান্ডে এইটাকে স্পেসিফিকভাবে আপনার আয় ব্যয় দেখাতে হবে, এটাতে ওই কাজের জন্যই ব্যয় হবে তাদের জন্য, এর বাইরে ব্যয়। এটা হচ্ছে শরীয়তের বিধান, এটা আমার বিধান না, কোনো প্রতিষ্ঠানের বিপক্ষে হিংসা ছড়ানোর বিধান এটা নয়, এটা হচ্ছে বাস্তবতা। তার কারণ যাকাত আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ব্যক্তি কেন্দ্রিক যদি যাকাত দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা স্বাবলম্বী হবে, ওই ব্যক্তিটা পরবর্তী বছরে যেন যাকাত চায় না। কিন্তু আমাদের অবস্থা এখন যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি, এইটাই যাকাত দেওয়ার সিস্টেম বের করছি আমরা, করে ওই মানুষগুলাকে এমন আরো নির্ভরশীল বানাইছি, ও চিন্তা করছে যে বছর বছর এইটাই পাওয়া যায়, সুতরাং আমাকে এইটাই করতে হবে, এই যাকাতের দান নিচ্ছি আমি। প্রিয় ভাইরা, না, ইসলাম বলছে যাকাত ম্যানেজমেন্ট যে কত কত সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা বিষয়, সুবহানাল্লাহ বিহামদি। এইটা যদি ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমাদের দেশে আসে, গরিব খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস হবে না হয়তো অনেকের, গরিব খুঁজে পাওয়া যাবে না। কি বলেন আপনি? গরিব খুঁজে পাওয়া যাবে না।
যে পরিমাণ আমাদের জাকাত কালেকশন হবে আর ওশর কালেকশন হবে, গরিব খুঁজে পাওয়া যাবে না। এটা ইসলামী সমাজ ব্যবস্থায় দেখানো হয়েছিল। তখন মুফতিদেরকে আবার বসতে হয়েছিল, জাকাতের টাকায় কালভার্ট হয় না, ব্রিজ বানানো যাবে না, রাস্তাঘাটের উন্নয়ন জায়েজ নাই, ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু এক পর্যায়ে ইসলামী রেনেসার যুগে এটা করতে বাধ্য হয়েছিলেন তখন যে ফি সাবিলিল্লাহর ব্যাখ্যাকে আবার পুনর্মূল্যায়ন করতে হয়েছিল যে আল্লাহর রাস্তা কোনটা হবে। জেহাদ তো নাই, এখন জেহাদ করছে না, কোনো কাফিলা জেহাদে বেরিয়ে যায় নাই, জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, আমাদের ফান্ড জড়ো হয়ে গেছে। ব্যক্তিদেরকে ভাই আমার জাকাতটা নেন না, ভাই আমি জাকাত দেনেওয়ালা না হলেও আমি জাকাত নেওয়ার পর্যায়েও আমি নাই, আমি এতিম না, আমি মিসকিন না, আমি ঋণগ্রস্ত না, অভাবগ্রস্ত না, আমি নিব কেন? নেয় না। তখন ওই টাকা দিয়ে সলহুল আম বলা হয়, জনকল্যাণমুখ কাজে, সরাইখানা বানানোর জন্য, একটা ব্রিজ কালভার্ট করার জন্য তখন অনুমতি হবে। সেটা অনেক পরের পর্যায়ে। প্রিয় ভাইয়েরা, আমাদের জাকাত যদি, বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক্স একটা গ্রুপ করেছে, আমাদের জাকাত যদি সঠিকভাবে 6টা বছর আদায় হয়, ওশর এবং জাকাত 6 বছর আদায় হয়, এই দেশেও ইনশাআল্লাহ জাকাত নেওয়ার মতো লোক আর থাকবে না। দেওয়ার মতো লোক তৈরি না হলে নেওয়ার মতো লোক থাকবে না। এরকম পদ্মা সেতু প্রত্যেক ঘাটে ঘাটে একটা করে বানানো তখন আমাদের টাকায় আমরা করতে পারবো। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন। এই জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম আবার বলি, সেটাতেই ফেরত যাই। আল্লাহ কি বললেন? সালাত এবং জাকাত, সালাত এবং জাকাত। সুতরাং আমাদেরকে এই সালাত এবং জাকাতের প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের সম্পদকে, আমাদের এই অর্থকে পবিত্র করার জন্য আমরা আদায় করার চেষ্টা করি। না জানলে খোসান হুজুরের কাছে জানেন, যে জানে তার কাছ থেকে শুনেন, শুনে শুনে জাকাত আদায় করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আগামী জুমায় ছোট্ট সেশন, গত জুমার মতো এত লম্বা সেশনে, গত জুমায় তো প্রশ্ন উত্তর দিয়ে পরে আমার রোজার টানাটানি অবস্থা হয়ে গেছে উত্তর দিতে দিতে। তো এই জন্য আগামী জুমায় ইনশাআল্লাহ জাকাতের উপরে স্পেসিফিক সাবজেক্টিভ প্রশ্ন যদি নিয়ে আসতে পারেন, আমি আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুমার পর একটা সেশন থাকবে জাকাতের উপরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এইটার উপরে আমল করার, বুঝার এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।